ছাগলের দলেরা বলল, আমার নবীকে পেরেশান করা যাবে না। আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাদের উপর থেকে প্রতিনিয়ত দেখে মোহাম্মদ কি করে ছাগলগুলো নিয়ে, কোন জায়গায় যায়, কেমন করে ছাগলের পেট পূরণ হয়। খাদিজা প্রতিদিন যখন ছাদের উপর থেকে দেখে আমার নবীজির অলৌকিক দৃশ্য দেখিয়া খাদিজা যেন মুগ্ধ হয়ে গেলে। খাদিজা যেন মুগ্ধ হয়ে গেলে। আমার নবীজি যখন ছাগল চড়াইয়া আসলো, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে ডাক দিয়া বলল, মুহাম্মদ, আজকে তুমি ছাগল বকরি চড়াতে যাও রে, কিন্তু তোমার মধ্যে যে অলৌকিক দৃশ্য দেখা যায়, তোমার মধ্যে যে ঘটনাগুলো দেখা যায়, আমি খাদিজা আমার জীবনে কোনোদিন দেখি নাই। অতএব মুহাম্মদ, আজকে থেকে তোমাকে ছাগল চড়াতে হবে না। আজকে থেকে আমার সেনাপতি তোমাকে বানায়া দিলাম। খাদিজা বললেন যে তোমাকে ছাগল চড়াতে হবে না, আজকে থেকে আমি তোমাকে সেনাপতি বানিয়ে দিলাম। এবার বলেন, আমার নবীজি বললেন, খাদিজা, ওই আমাদের বাদশাহিনী গো, আজকে আমাকে যে আপনি সেনাপতি বানালেন, আপনার তো সেনাপতি আছে, ওই সেনাপতি কি রাগ করবে না? এখন মুখ্যমন্ত্রী কেউ আছে, এবার যদি মুখ্যমন্ত্রী অনেক অপরজনকে বানানো হয়, তো মুখ্যমন্ত্রী রাগ করবে না, করবে না? তার মনটা চড়বে না, চড়বে না? খাদিজার দরবারে সেনাপতি ছিল উমাইয়া। ওই উমাইয়াকে সেনাপতি থেকে সরালেন না, আমার নবীজিকে সেনাপতি রাখিয়া দিলেন। আর বললেন, মুহাম্মদ, আজকে উমাইয়াও থাকবে সেনাপতি, তুমিও থাকবে সেনাপতি, আমি দুইজনকে সেনাপতি রাখবো রে। আজকে তারও বেতন কাটবো না, তোমারও বেতন কাটবো না। আজকে তাকেও কাজ দিব, তোমাকেও কাজ দিব, কোন রকমের অসুবিধা হবে না। কিন্তু যতই কাজ দেখ না কেন, আগের যে সেনাপতি আছে তার তো একটু রাগ হবে, হবে না? হবে। উমাইয়া যখন দেখলো খাদিজা আমাকে সেনাপতি রেখেছে, আবার একজনকে রেখেছে, তখন কিন্তু ওই খাদিজার সেনাপতি যেন আপনার সমস্ত সৈন্যকে বলল, ও সৈন্যরা শোনো রে, একটা আন্দোলন করতে হবে। আন্দোলনটা হলো এই, আমাকে না বলে, আমাদের না জানায়া, একটা ছেলে কাজের উপরে অত অভিজ্ঞতা নাই, তবুও তাকে সেনাপতি বানিয়ে দিয়েছে। আন্দোলনটা এই জন্য করো, ওই মোহাম্মদকে যতক্ষণ পর্যন্ত সেনাপতি থেকে না সরা হবে, ততক্ষণ পর্যন্ত আমরা কাজ করব না। আন্দোলন শুরু হয়ে গেল, সবাই বাড়ি চলে গেল। খাদিজার বাড়িতে যেন কাজকর্ম বন্ধ হয়ে গেল। কোন সেনাপতি নাই, কোন যেন আপনার সৈন্য নাই, কোন কর্মচারী নাই, কোন দাসী নাই। আমার নবীজি একাই আসে। আমার নবীজি বললেন, খাদিজা, আমাকে সেনাপতি থেকে বাদ দিয়ে দাও, আমি ছাগল চড়াইছিলাম, ছাগল চড়াইব। যারা সেনাপতি ছিল তাদেরকে রেখে দাও, যারা কর্মচারী ছিল তাদের বেতন বৃদ্ধি করে দাও। খাদিজা বলল, মুহাম্মদ, আমার অর্ডারটাই হলো শেষ অর্ডার, আমার আদেশটাই হলো শেষ আদেশ। অতএব শোনো রে, আজকে তারা কাজ করুক আর না করুক, কিন্তু আমি তোমাকে সেনাপতি থেকে বাদ দিব না। এইদিকে একদিন, দুই দিন, তিন দিন, চার দিন, পাঁচ দিন অতিবাহিত হয়ে গেল। এবার বাবাজি ভাইরা, সৈন্যরা দেখলো আমাদের টাকা তো শেষ হয়ে গেল, বাড়ির খাবার তো শেষ হয়ে গেল। আজকে খাদিজার বাড়িতে যদি কাজে না যায়, কর্মে না যায়, আমাদের সংসার চলবে না, আমাদের সন্তানেরা খেতে পাইবে না, আমাদের বিবি বাল বাচ্চা খেতে পাইবে না। খাদিজার সৈন্যকে যায় বলল, মাইয়া, ও শোনো রে, আমাদের বাড়িতে কাজ না, আমাদের বাড়িতে খাবার না, তুমি যে কাজটা বয়কট করতে বলেছ, আমাদের আন্দোলন করতে বলেছ, খাদিজা তো কাজে
রাখে না, আমাদের রায় মেনে নিতে পারে না, আমাদের আন্দোলন সমর্থন করে না। অতএব আমরা যদি কাজ না করে খেতে পাবো না, যতদিন কাজ না হবে ততদিন তুমি আমাদের মূল্য দাও। ওই আমার খাদিজার সেনাপতি বলল, আমি এতগুলো মূল্য কেমন করে দিব, আমার দ্বারা দেওয়া সম্ভব হবে না। সৈন্যরা বলল, শোনো, তোমার দ্বারা যদি দেওয়া সম্ভব না হয়, আমরা আর আন্দোলন করব না। সবাই খাদিজার বাড়িতে যাইয়া খাদিজার কাছে ক্ষমা প্রার্থী হইল, খাদিজার কাছে ক্ষমা চাইল। আর যেন সবাই কাজের মধ্যে নিযুক্ত হয়ে গেল। সবাই যখন কাজে নিযুক্ত হইল, এবার শেষ বেলায় দেখছে উমাইয়া আমিও না গেলে হবে না, অতএব আমাকেও যাইতে হবে। খাদিজার সেনাপতিও গেল। যাওয়ার পরে খাদিজাকে বলল, আমার দ্বারা বড় ভুল হয়ে গেছে, আমার দ্বারা বড় অন্যায় হয়ে গেছে, আমি আর বাধা দিব না, আন্দোলন আর করব না, আমাকে তোমার কাজের মধ্যে নিযুক্ত করে নাও। খাদিজা হাসি মুখে নিযুক্ত করে নিল।